আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আপনাদের সাথে মেজবানি গরুর মাংসের রেসিপি শেয়ার করব। কার কার অঞ্চলে কি কি সেরা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চট্টগ্রামে তো মেজবানিটাই সেরা। মেজবানিটা অনেক সিস্টেম করে রান্না করতে হয়, আমাদের এত সহজ না। কিন্তু আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, খুবই সহজভাবে একটা মশলা দিয়ে আমি জাস্ট আপনাদের সাথে খুবই ইজিভাবে শেয়ার করব। কারণ মেজবানি মাংসের মধ্যে অনেক বাটাবাটি করতে হয়, অনেক কিছু দিতে হয়। চলেন, আমি এখানে 1 কেজি থেকে মাংস বেশি, আমার এখানে মাংস কম, 1.5 কেজি মাংস প্লাস। তারপর আমি এখানে তেজপাতা, এলাচ, রং দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিব। তারপর এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিব, 2টা কাঁচামরিচ দিয়ে দিব, মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তারপর আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব, 1 টেবিল চামচ মশলার গুঁড়ি দিয়ে দিব। সব কিছু আমি 1 টেবিল চামচ করেই দিব, কারণ এখানে আমার মাংসের পরিমাণ কম, সেজন্য। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব, আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা। তারপরে এখানে মেজবানি রাঁধুনি গরু মাংসের মশলাটা আপনারা যদি কিনেন, এখানে 2টা প্যাকেট পাবেন। একটা হচ্ছে শুকনো মশলার গুঁড়ি, এই যে শুকনো মশলাটার গুঁড়ি থেকে আমি 1 টেবিল চামচ দিয়ে দিব। আর এখানে এটা হচ্ছে যে স্পাইসি মশলার, এত বেশি স্পাইসি না, এখানে সব মশলা অলমোস্ট দেওয়াই থাকে, সেজন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিব স্মেলটা আসার জন্য। এখানে সবই দেওয়া থাকে। দিয়ে সুন্দর করে আমি এখানে তেল দিয়ে দিব, সরষের তেলও দেওয়া যায়, আমাদের এখানে তো মেজবানির মধ্যে সরষের তেলও দেয়, দুটোটা তেল মিক্স করে দেয়, সোয়াবিন তেল আর সরষের তেল। আমি কিন্তু আমাদের বাসায় ছিল না, সেজন্য আমি সোয়াবিন তেলটা ইউজ করেছি। একটা ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, কারণ অলওয়েজ জানেন আমার ম্যাগি মশলা খুবই পছন্দ, সেজন্য আমি ম্যাগি মশলা একটা ইউজ করি। হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি 1 কাপ পানি দিয়ে শ্বাস দিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে। দেখেন কি যে লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসার মধ্যে মেজবানির মাংস খুবই সহজভাবে রান্না করতে পারেন, খুবই ইজিভাবে।